তো প্রত্যেকটা সূরা নাজিল করার প্রেক্ষাপটগুলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করছেন। যদি সূরা হিজর আমরা দেখি, সূরা হিজর মাত্র 4-5 পৃষ্ঠার একটা সূরা, 14 পারার প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 5 নম্বর বা 6 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই 5 পৃষ্ঠার মধ্যে যদি আমরা কথা বলতে চাই, 500 ঘন্টা কথা বললেও শেষ হবে না। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মারাত্মক মারাত্মক হিকমার কথা বলেছেন এবং হৃদয়ে কাঁপিয়ে দেওয়ার মতো কথা বলেছেন, আবার মুমিনের হৃদয়ের মধ্যে শান্ত করে দেওয়ার মতো কথা বলেছেন। সূরা হিজর এমন এক সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক যে শব্দগুলো বলেছেন, এই শব্দগুলো পুরা কোরআন আর কোথাও তাকরা করেন নাই, আর কোথাও পুনরাবৃত্ত করেন নাই। কোরআনের প্রত্যেকটা সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তা আমরা যেদিন যে সূরা নিয়ে আলোচনা করি ওই সূরাতে ফোকাস করি এবং ওই সূরা নিয়ে বলি যে এটার মতো সূরা কোরআন আর নাই। আসলে প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়াল আলাদা 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 বৈশিষ্ট্য দিয়ে রাখছেন, যেগুলো অন্য কোনো সূরার মধ্যে নাই। আবার কমন কিছু বৈশিষ্ট্য সব সূরার মধ্যে দিয়ে রেখেছেন, যেগুলো সব সূরাতে আছে। তো সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক কিছু এমন বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন যেগুলো আল্লাহ তাআলা অন্য কোনো সূরার মধ্যে এই শব্দটা পুনরাবৃত্ত করেন নাই। যেমন কি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি। এই সাবআম মিনাল মাসানি এই শব্দটা পুরো কোরআন আর কোথাও পাবেন না, শুধুমাত্র সূরা হিজর আছে। তা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় নিয়ামতের কথা বলেছেন। কি এর আগে, অর্থাৎ এই আয়াতটা বলার আগে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছেন। কাফেরদের ইস্তিহজা, উপহাস, তিরস্কার, এগুলোর কথা বলেছেন অনেকগুলা। বলার পরে বলছে যে আপনি এই সবগুলো কষ্টের উপরে সবর করেন। কেন? আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি। সেটা কি? সূরা ফাতিহা। আমি আপনাকে সূরা ফাতিহা দান করেছি, এজন্য আপনি এই সবগুলো কষ্ট সহ্য করেন। তাহলে আল্লাহ তাআলা নেয়ামতের, কষ্টের বিনিময়ে সবচেয়ে বড় নেয়ামতের কথা কি বলছেন? কোরআনুল কারীম। যে আমি আপনাকে এই কিতাব দান করছি, আমি আপনাকে সূরা ফাতিহা দান করছি, তাই আপনি সবগুলো ভুলে যান। ঠিক আছে? তো কোরআন এত বড় একটা নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, আমরা আলোচনা থেকে দূরে সরে আরেকদিকে যাই কোরআনের গুরুত্বটা বোঝানোর জন্য। এই আলোচনার মধ্যেও আসবে সেগুলো। সেটা হচ্ছে এই কোরআনকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য কোরআনের মধ্যেই এমন এমন উদাহরণ দিয়েছেন, যে উদাহরণগুলো একটা মানুষকে বুঝতে হলে তাকে গভীরভাবে চিন্তা করে বোঝা ছাড়া কোনো উপায় নেই। কেউ যখন বলে সে কোরআন বুঝতেছে না, তাহলে সে মূলত কোরআন বুঝতেছে না ব্যাপারটা এমন না, বরং সে কোরআন বোঝার চেষ্টা করতেছে না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যখন দাওয়াত দিতেন, তাকে বলা হতো খতিবুল আম্বিয়া। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল খতিবুল আম্বিয়া। তিনি নবীদের খতিব ছিলেন, বা নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষায় বক্তব্য দিতেন, গুছিয়ে যৌক্তিকভাবে উম্মতকে বুঝাইতেন হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বিশুদ্ধভাষী, স্পষ্ট করে যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বলা নবীকেও তার কওম কি বলেছিল? ক্বালু ইয়া শুআয়বু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া